আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সিজদায় যে যে দোয়াগুলো পড়তে হবে। ফিরে আসছি এন্টুর পরে। সিজদা নামাজের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সিজদা সহ নামাজের প্রতিটি আমল কিভাবে করতে হবে তা হাদিস গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে। নামাজের সিজদায় কি কি দোয়া পড়তে হয় সে ব্যাপারে কয়েকটি দোয়ার কথা উল্লেখ রয়েছে। সিজদায় আমরা সাধারণত একটি দোয়া পড়ে থাকি, সে আমাদের সবার কাছে পরিচিত এবং এতে আমরা অভ্যস্ত। দোয়াটি হলো সুবহান রাব্বিয়াল আলা, অর্থ হলো আমার প্রতিপালক সুমহান ও পবিত্র। এছাড়াও আরো অনেক দোয়া সিজদায় পড়া যায়, হাদিসে সেগুলোর আলোচনা এসেছে। এখানে কয়েকটি উল্লেখ করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু ও সিজদায় কখনো কখনো তাসবিহর সঙ্গে এ দোয়াটিও পড়তেন। তা হলো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অর্থ হলো হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু ও সিজদায় কখনো কখনো তাসবিহর সঙ্গে এই দোয়াটিও পড়তেন। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, অর্থ হলো সকল ফেরেশতা এবং জিবরাইলের প্রতিপালক অতি পবিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পাঠ করতেন। তা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহ দিক্কা ওয়া জুল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলাইনিয়াতাহু ওয়া সিরাহু, অর্থ হলো হে আল্লাহ, তুমি আমার ছোট বড় পূর্বের পরের এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় পেলাম না। আমি তাকে খুঁজতে লাগলাম। আমার হাত আর পা মোবারকের তলায় ঠেকল। তখন তিনি মসজিদে উভয় পায়ের পাতা খাড়া অবস্থায় সিজদায় ছিলেন। তখন তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন শাখাতিকা অবি মুওয়াফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লাউসি ছানাআন আলাইকা আনতা কামা আছনাইতা আল নাফসিকা, অর্থ হলো হে আল্লাহ, তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি হতে আশ্রয় চাই, আর তোমার শাস্তি হতে পরিত্রাণ চাই। তোমার প্রশংসা করে শেষ করা যায় না, তুমি সেই প্রশংসার যোগ্য যে রূপ তুমি নিজেই করেছ। আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটিও পড়তেন, আল্লাহুম্মা গফিরলি খাতিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি আমরি ওয়া আনতা আলাইমু বিহি মিন্নি আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতাই ওয়া আমদি ওয়া কুল্লু জালিকা ইনদি আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামাতু ওয়া মা আখখাতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুখওয়াখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির, অর্থ হলো হে আল্লাহ, তুমি আমার অসতর্কতা বশত কৃত গুনাহ, অজ্ঞতাবশত অপরাধ, আমার কাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন এবং তুমি আমার ওই সমস্ত অপরাধও ক্ষমা করে দাও যে সম্পর্কে তুমি আমার চেয়ে অবগত আছো। হে আল্লাহ, তুমি আমার চেষ্টার প্রসূত হাসির ঠাট্টা প্রস্তুত ভুলবশত এবং ইচ্ছাকৃত সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উক্ত দোয়াগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।